আলহামদুলিল্লাহ, এবারের ঈদটা আমার জন্য অনেক ভালো কেটেছে। কেন ভালো কেটেছে দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ঈদের পরবর্তী দিনগুলো অনেক ভালো কাটছে। তো এই ভিডিওটি হচ্ছে গত পরশু দিনের। আমাদের একটা দাওয়াত ছিল। আমরা হচ্ছে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো বেড়াতে যাওয়ার পূর্ব মুহূর্তের ভিডিও এটি। আমাদের তাসফি বুড়িকে যখন রেডি করে দিয়েছিলাম, তখন সে হচ্ছে আহ সে যা, যা পড়েছে এগুলো আমাকে আবার দেখাচ্ছিল। হাতে ঘড়ি পরেছে, ব্রেসলেট পরেছে, টিপ পরেছে। আসলে সবার যাদের মেয়ে-বাবু আছে, সবার মেয়ে-বাবুগুলো কি একই রকম কিনা জানি না। ওর জন্য হচ্ছে আমি কিছুই পড়তে পারি না। আমি যাই পড়ি সবই ওর লাগে। আর এই তো দেখুন বাবা মেয়ের খুনসুটি। মাঝখানে আরাফ আপনাদেরকে হাই জানিয়েছে। সে রেডি হয়ে একটু ক্যামেরার সামনে এসেছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া রেডি হয়ে তার পাকা বুড়িকে কোলে নিয়ে বের হওয়ার জন্য এসেছিল। কিন্তু না, সে বের হবে না। সে ক্যামেরা দেখে তার ডান্স অন। সে যখনই জলি মুডে থাকে ভীষণ নাচতে পছন্দ করে। তো এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি বেড়ানোর উদ্দেশ্যে। তো আসল কথাটাই তো বলা হয়নি। কোথায় বেড়াতে যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম আমার খালামণির বাড়িতে, আমার বড় খালামণির বাড়িতে যাচ্ছিলাম। আসলে খালাদের বাসায় যখনই যাই, তখনই খুব আনন্দ লাগে। ছোটবেলায় অনেক অপেক্ষা করে থাকতাম, কখন খালামণির বাসায় যাব। আর এখানে আমার একজন কাজিন আছে, সে হচ্ছে আমার অনেক আপন, অনেক প্রিয়। তো এই খালামণির বাসায় যাওয়ার জন্য আমার ছোটবেলায় খুব এক্সাইটমেন্ট কাজ করত। আর প্রকৃত অর্থে মেহমান যেটাকে বলে, মেহমান সুলভ আদরটাই আমরা সবসময় এই খালামণির বাসায় পেতাম। আর খালামণিরা সবাই অনেক আদর করে, ফুপুরা, খালামণিরা, যত আত্মীয়-স্বজন সবাই অনেক আদর করে। কিন্তু ওনার আদরটা একটু বেশিই ছিল। তো এটা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসে বসেছি। আর তাসমিন বুড়ি হচ্ছে অভিমান করেছে। সে শরবত খেতে খুব পছন্দ করে। জুস বলে ও শরবতকে। তো এই তো ওকে বলছি, "যাও একটু শরবত খেয়ে নাও।" ও বলতেছে না, খাবে না। সে যে কেন অভিমান করেছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। বললাম যে, "বাবার কাছে যাও।" না, তাও যাবে না। তো পরে একটা পর্যায়ে আরাফ ওকে রাগ ভাঙিয়ে নিয়ে গেল। এবার হচ্ছে সে একটু সম্মতি জ্ঞাপন করলো যে সে শরবতটা খাবে। আর আমরা গিয়েছিলাম খাবার-দাবার করার একদম আগ মুহূর্তে। সেজন্য আন্টি আরও নাস্তা দিতে চেয়েছিল। কিন্তু আসলে এই তো হ্যাঁ, এক পর্যায়ে নাস্তা নিয়েও এসেছে। কিন্তু আসলে ভারী কিছু খেলে আর ভাত খাওয়া যাবে না। এজন্য আমরা শরবতটাই খেয়েছি আর তেমন কিছু খাইনি। তো এই তো এটাই ছিল আমাদের সেদিনের বেড়ানোর ভিডিওর একটা অংশ। পরবর্তী অংশ ইনশাআল্লাহ নেক্সট কোনো দিনে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই সে পর্যন্ত অনেক, অনেক ভালো থাকুন এবং আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।